এর আগে দুইটা পার্কে গিয়েছিলাম, একটা হলো আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্ক, আর একটা হচ্ছে যে কুষ্টিয়া ভেড়ামারার মাঝে মণি পার্কে। সো আজকে যাব আরো একটা পার্কে, সেটার নাম হলো ঝিনাইদহ তামান্না পার্ক। এটা হলো ঝিনাইদহতে অবস্থিত। আর কুষ্টিয়া থেকে হয়তো, কুষ্টিয়া হোম টাউন, মজমপুর থেকে আপনার যেতে সময় লাগবে 1 ঘন্টা সামথিং, যদি রাইডিং এর উপর ডিপেন্ড করছে। আর আপনার 30 থেকে 35 কিলো কুষ্টিয়া থেকে। তো আজকে আমি যাব ঝিনাইদহ তামান্না পার্কে। তো এই পার্কের নাম ডাক অনেক শুনেছি। তো ওখানে যে কেমন লাগলো, কি কি পার্কটা কেমন কি আছে, কোথায় কি আছে, সবকিছুই আমি ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওর সাথেই থাকবেন সবাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমি এখন এই মুহূর্তে তামান্না পার্কের মধ্যে চলে এসেছি। তো প্রথমে পার্কের ভিতরে ঢুকতে আপনার যদি বাইক বা আপনি যে কোনো কিছু নিয়ে আসেন তাহলে সেটা পার্কিং করতে হবে। তো এখানে পার্কিং করতে, বাইক পার্কিং করতে 10 টাকা লেগেছে। এরপরে টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে আপনার একজন প্রতি 30 টাকা করে, দুইজন 60 টাকা। ভিতরে আর তেমন কোনো খরচ নেই, আপনি যেগুলাতে উঠবেন সেগুলাতেই। সো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই পার্কটা কেমন। আপনার এখানে এই যে নাগরদোলনা, তারপরে আপনার বাচ্চাদের যেই ঘোরানোর জিনিসগুলো থাকে সেইগুলোই আছে এই পার্কের ভেতরেও। আর নাগরদোলনাগুলো অনেক জোরে জোরে ঘুরছে। তো পার্কটার পরিবেশটা অনেক সুন্দর আছে। যে কোনো পার্কে গেলেই সেই পার্কের পরিবেশটা ভালোই লাগছে। তো এই পার্কের পরিবেশটাও ভালো। দেখুন আপনারা কি সুন্দর আশেপাশে। তো এই পার্কের পাশে আবার মসজিদ আছে। এই পার্কে আমি যখন আসছি তখন আস্তে আস্তে আজানের, মাগরিবের আজানের 20 মিনিট সময় ছিল। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল, তো ভালোভাবে তেমন ঘোরা হয় নাই। আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই করতে পেরেছি। এর থেকে আমি বেশি কিছু করতে পারি নাই। সবকিছু আমি ভালোভাবে রেকর্ড করতে পারি নাই। এই পার্কের রিভিউটা কেমন আমি দেবো সেটা আমি বুঝতে পারছি না। আর এখানে হলো ক্যান্টিন, যে আপনার খাবার দাবার, রেস্টুরেন্ট টাইপের, এখানে রেস্টুরেন্ট এটা। আর এই পাশে সব হলো পিকনিক জোন, কেউ যদি পিকনিক করতে আসে তাহলে এখানে আসতে পারে। ওই ফ্যামিলি সহ রান্না বান্না সব, সকল ব্যবস্থা আছে এখানে। তো মাগরিবের সময় এসেছিলাম, তো এই জন্য মানুষজন একটু কম এখানে। এটা হলো সেই কুটি ঘর। এখানে অনেক মানুষ আসে এটা দেখার জন্যই আসে, কুটি ঘর কাঠের ঘর। আর আমি এখন যাচ্ছি, তো এখান থেকে দেখুন ওই সাইডে দেখা যাচ্ছে যে ঝর্ণা পড়ছে, ঝর্ণা থেকে পানি বের হচ্ছে। তো আমি ওইটাই দেখার জন্য এখন যাচ্ছি, যে কি এমন লাগে দেখতে। এই ব্রিজগুলো দেখতেও সুন্দর লাগে, এই ব্রিজগুলো পার হতেও সুন্দর লাগে। বাঁশের ব্রিজ, কাঠের ব্রিজ, অনেক সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ঝর্ণার কাছে চলে এসেছি। ঝর্ণাটা মোটামুটি, মোটামুটি না, ভালোই অনেক সুন্দর, অনেক জোরে জোরে পানি হচ্ছে। তো এখন আমি চলে এসেছি ঝর্ণারই আর এক সাইডে।
তো আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারি নাই, কেটে কেটে ভিডিও করেছি, কারণ সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপনাদের দেখতে বিরক্তিকর মনে হতে পারে ওই সময়, ওই জন্য আমি ভিডিওটা শর্ট করে দিয়েছি। আর এখানে আমি এসেছি এই সময় একটা পরিবার সহ, মানে স্বামী স্ত্রী আর তাদের 2টা ছেলে মেয়ে আছে। তো এখানে ছবি তুলতেছিল, ছবি তুলতে যেয়ে উপর থেকে পড়ে গিয়ে ছেলেটা খুব আঘাত পেয়েছে। ওখানে ছিলাম একটু, ওই জন্য আরো একটু সময় চলে গেছে। আর এখন আমি চলে এসেছি যে হলো ট্রেন, এই ট্রেনের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। যে আশেপাশে বাচ্চাদের ট্রেন, এই ট্রেনে উঠতে আবার 60 টাকা করে লাগে এখানে। আর কোনো কিছুতে নাগরদোলনা বলেন আর কোনো কিছুতে উঠতে 50 টাকা করে লাগে। 50 টাকা সব, মানে এগুলো একটু একটু বেশি হয়ে যায়। 20 টাকা 25 টাকা নেওয়া উচিত ছিল, 50 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন বাচ্চারা কত আনন্দ করছে। আর এখন আমি যাচ্ছি, সামনে একটা বোট টাইপের কিছু আছে, মানে ওখানে সব নৌকা পারাপারি হচ্ছে, এটা দেখতে পাচ্ছি, ওখানে যাব এখন। এই যে এসেছে, এখানে এসেছে, দেখেন যে হলো এটা কি রাজহাঁসের উপরে মানুষ বসে আছে। সুন্দর, সবকিছুই সুন্দর, মানে বাচ্চাদের ঘোরাফেরার জন্য জায়গাগুলো অনেক সুন্দর। মূলত এইসব জায়গাগুলো বাচ্চাদেরই জন্য হয়। তো এই সময় আমারও একটু পোস্ট নেওয়া হয়ে গেল। অন্ধকার হয়ে আসছে, আবার আমার এখান থেকে যেতেও হবে, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে। তো এই রাস্তাটা অনেক রাত করে না বের হয় ভালো, রাস্তাটা অত ভালো না। এই দেখুন গাছের ভিতরে শিয়াল মামাকে দেখা যাচ্ছে, শিয়াল মামা টুকি মারছে। তো এটা অনেক সুন্দর। আর চারিদিকে গ্রিন লাইট, সবুজ লাইট, হলুদ, মানে সব লাইট দেওয়া আছে, সেজন্য দেখতে ভালো লাগছে। অন্য পার্কের থেকে এই পার্কটা একটু তুলনামূলক কম, জাঁকজমকও কম, পরিবেশটাও অতটা, মানে অন্য পার্কে যেমন পরিবেশটা সুন্দর ছিল এই পার্কে তেমন নেই। মানে রেটিং যদি দিতে যাই তাহলে 10/10-এ 8 দেওয়া যায়। গাড়িটা নিয়ে এখন আমি বাসায় যাব। তো এই ছিল ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।